থেকে নামাজ পড়বো, তাও সিয়ারত পড়বি, জোরে এখন কাত পড়বি। ফেরেশতাকে আল্লাহ এই শালা শয়তান সারা যৌবন নষ্ট করলো শয়তানের পাশে, আর বুড়া বয়সে এসে জামাত নষ্ট করতেছে। জোরে এখন কি নষ্ট করতেছে? জামাত। কারণ পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে, আর সিয়ার থাকার কারণে ওইটার হচ্ছে না। এই কথা কন না কেন? আপনারা বলেন তো, সিয়ার যারা নিয়ে নামাজ পড়ে এরা কি যৌবন থেকে নামাজ পড়ছে? আমার এলাকার একটা সিয়ার আলাকে আমি যৌবন থেকে নামাজ পড়া দেখিনি। যে শ্যালো মেশিন চালু করে না, এমনি বাড়ি থুয়ে দিছে। অক যদি 2 বছর পর চালু করবার যান, দেখবেন ওর বল বিয়ারিং সব জাম মারছে, খালি ঘুরতেছে হো হো করে, কিন্তু চালু হয় না। সবাই বলতেছে ভাই চালু না থাকার কারণে আর বল বিয়ারিং শেষ রে। আজকে নামাজ যৌবনকালে না ধরার কারণে ওর হাঁটুর বিয়ারিং গেছে, মাজার বিয়ারিং গেছে, সব বিয়ারিং জাম ধরছে, ওই এখন সিয়ারলে বসে গেছে। সময়ের কসম করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। নিশ্চয়ই মানুষগুলো কার ভিতর? এ কথাকে আমার না আল্লাহর? এখন আমার সঙ্গে সবাই বলবেন আদর করে, সবাই বলেন আদর করে, মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহ ইবলিসকে বলল, কে রে ইবলিস? যেখানে ইবাদতের কথা আছে, যারা আলেম ওলামা আছে তারা ভালো বুঝবেন, যেখানে আল্লাহ কোরআন ইবাদতের কথা বলেছেন সেখানে কি বলেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। আর ক্ষতি বলার সময় আল্লাহর বলা লাগতো, কি বলা লাগতো? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ এখানে জিনক বাদ দিয়া শুধু মানুষকে ক্ষতির মধ্যে বলার পিছনে কারণ কি? কারণ কি আপনারা জানেন? না জানলে বলবেন জানি না। জানেন? ওই যে মেলা ঘুরতেছে, লাস্টে তবারক দেওয়ার সময় আসবে, কিছু কিছু আছে না নাই? আপনাকে সিংড়ার একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো তবারক থাকবেই। আমি আমার ওয়াজের জীবনে এমন কোনো মাহফিল পাইনি যেখানে তবারক নাই। আজকেও আছে, ওরা ধান্দাত আছে, শেষ বেলায় যাওয়া লাগবে। আল্লাহ তাআলা সূরা 3-এর 4টা শপথ করে বললেন, একটু খেয়াল করেন, অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ 4টা শপথ করে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করছে। কয়টা শপথ করছে? 4টা শপথ করে আল্লাহ মানুষের গুণের কথা বললেন, সৌন্দর্যের কথা বললেন, আবার সে আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির ভিতরে। এই কথা বলার পিছনে কারণ হলো আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়। কারণ ওরা নিজেরাই একটা করে ওয়াজ, সুবহানাল্লাহ বলেন, ওদের আর শোনা লাগবে না, ওরা তো ওয়াজ হয়েই জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই পুস্তকগুলোকে আপনি চিনেন? চিনেন আপনারা? আমার একটা মাদ্রাসা আছে, আমি ওদের চিনি। ওরা পেশাব করবার এসে গলা খাঁকারে দেয়। আমি একজনে কইলাম, কে এরকম গলা খাঁকারে দিস কেন, তোর কি কাশ হয়েছে? না হুজুর, পেশাব নিংড়ার লাগবে না, গলা খাঁকারে দিয়ে পেশাব নিংড়া তারপরে পানি খরচ করে ঠান্ডার মধ্যে অজু করে। আমি কইলাম অজু করলি কেন? বলে আপনি জানেন না, আমরা আল্লাহর কোরআন পড়ি, যে কোরআন ধরতে গেলে নিজের শরীর আগে পবিত্র করা লাগে। যারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করে তাদেরকে কোনো বক্তার ওয়াজ শোনা লাগবে না, এরা নিজেরা একটা করে ওয়াজ, জোরে কোনো কথা ঠিক কিনা? যারা রাস্তা দিয়ে চলার সময় ফেরেশতা পায়ের তলে পাখা বিছিয়ে দেয়, আমরা মনে করি পাও পড়ে মাটিতে, আসলে মাটিতে পড়ে না। এই বাচ্চাগুলো, ছোট ছোট মাসুম বাচ্চারা সব সামনে বসে আছে। কিরে বাজান, তোরা ঘুমায়? আল্লাহ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ পবিত্র না হবা।
আজকে আগডম বাগডম ঘোরারম সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাজে। ওই প্রাইমারির জন্য এক নেতা বলল, সরকার দেখেন কি বিল্ডিং করে দিছে, একটা নেতাও বলতে পারতেছে না যে একটা হাফিজে মাদ্রাসা একটা বিল্ডিং করে দিছি। জোরে কোন কথা ঠিক না? যেই পড়া হলো শয়তানের পড়া, সেই পড়ার জন্য কোটি কোটি টাকা খরচ। আর যেটা আল্লাহর পড়া, সেই পড়ার জন্য ছায়া চিন্তা ভিক্ষা করে চলার লাগে। আজ বুঝবা না, মরে যাও, তোমার লাশের পাশে কোরআন পড়ে কে? আমি প্রত্যেকটা মাহফিলে বলেছি, কোনো নেতা মরে গেলে ওর জন্য কোরআন পড়া জায়েজ নাই। কোরআন পড়া জায়েজ নাই, কারণ মরা মানুষের জন্য কোরআন আল্লাহ দেয়নি, কোরআন দিয়েছে জীবিত মানুষের হেদাত। জোরে কোন কথা ঠিক কিনা?